অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের অধীনে ফেরি বিভাগের কোটি কোটি টাকার সম্পদ। স্থানান্তরিত না হওয়া ও তদারকির অভাবে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে এসব সম্পদ। রোদ, বৃষ্টি, ধুলা, কাদার আস্তরণে বোঝার উপায় নেই কোনটি সচল আর কোনটি অচল। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সড়ক ও জনপদ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলায় মোট 12টি ফেরি ও পন্টুন অকেজো অবস্থায় পড়ে আছে, যার বেশিরভাগ মালামাল ইতোমধ্যে চুরি হয়ে গেছে। এছাড়া এসব ফেরি ও পন্টুনগুলো পতিত অবস্থায় থাকায় দিনে দিনে নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়ছে। খোলা আকাশের নিচে পড়ে থাকা কোটি টাকার মূল্যবান এসব নৌযান যেন খেয়ে ফেলছে মাটি, পানি ও কাদা। পুরো নষ্ট হয়ে যেতেছে। তারপর টার্মিনালের একটা পানির ভিতরে পড়ে রয়েছে। তারপরে আমাদের জাল বাইতেও ডিস্টার্ব হইতে আছে, জাল ফালাইলে বাজে। হ্যাঁ, নদীর মাঝখানে একটা আছে, মনে করেন কোটি কোটি টাকার মাল, কিন্তু এগুলো তারা কোনো পদক্ষেপ নেয় না, এরকমের পড়ে রয়েছে। গার্ড গ্যাস প্রায় আজকে 2-3 বছর হয়ে গেছে, কিন্তু এগুলোর কোনো খোঁজ খবর নেয় না। সরজমিনে দেখা গেছে বেশ কয়েকটি ফেরি শুধু বডি পড়ে আছে, তবে অচল 12টি ফেরির মধ্যে বেশ কয়েকটি ফেরি এখনো সংস্কার করার মতো রয়েছে, আর বাকিগুলো নিলামে বিক্রি হলে কোটি টাকা সরকারি কোষাগারে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মালগুলো সব পড়ে রয়েছে, ওই জায়গা ফেরি একটা গার্ড একটা তলাই পানির নিচে রয়েছে, এটি সব সরকারি মাল এইভাবে সব খেয়ে যাইতে আছে। এটি সরকার একটা পদক্ষেপ নিয়ে যদি কোনো কাজে লাগাই দেয়, সরকারি একটা আমাকে এটা তো একটা ভবিষ্যৎ, এটি করাই তো ভালো হয়। কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যেতেছে, এগুলো নিয়ে যদি অন্য জায়গায় একটা নদীতে দিত তাহলে মানুষের যাতায়াত করতে পারতো, কিন্তু এভাবেই তো নষ্ট হয়ে যেতেছে। কিছু কিছু মালামাল ওই ভাঙ্গা গুড়ে ভাঙ্গে চুরিয়ে ফেলায়, তারপর কিছু আলগা থাকলে ওইটা নিয়ে যায়। এই সমস্যাই তো চলতেছে, হাজার হাজার টাকার সম্পদ তো সরকারের নষ্ট হয়ে যায়। এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, ব্যবহার অনুপযোগী ফেরিগুলো সরকারি বিধান মেনে নিলামের মাধ্যমে প্রক্রিয়া করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ব্যবহার অনুপযোগী যে দু-একটি পন্টুন বা ফেরির অংশবিশেষ রয়েছে, সেগুলিকে যথাযথ সরকারি বিধান মেনে অকশনের মাধ্যমে প্রক্রিয়া করার জন্য আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট যে ফেরি বিভাগ রয়েছে তাদেরকে পত্রের মাধ্যমে জানিয়েছি, এবং তারা এটি কার্যকর পরিচালিত হচ্ছে। আশা করি যে কাছাকাছি সময়ের মাধ্যমে ফেরি সড়ক বিভাগের মাধ্যমে এই প্রপার যে বিধিবিধান মেনে সরকারি অকশনের মাধ্যমে এই অব্যবহৃত যে পন্টুন বা ফেরির অংশবিশেষ রয়েছে সেগুলির জন্য এটা যথার্থ ব্যবস্থা গ্রহণ করা। অকেজো ফেরিগুলো নিলামে বিক্রি আর সচল বাকিগুলো সংস্কার করে জনগণের সেবার আওতায় আনা সম্ভব বলে মনে করেন সচেতন মহল।